এভরিওয়ান, মৌসুমের শান্তনীরে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। দিওয়ালির দিন অর্থাৎ কালী পুজোর দিনকে কিন্তু আমরা লক্ষ্মী গণেশের পুজো করি। তাই তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর আমরা চলে গেছিলাম মায়ের জন্য একটা শাড়ি আর আমার গণেশ বাবার জন্য ধুতি কিনতে। তারপর ওখানে ফুল ফল আর ঠাকুরের যা যা জিনিসপত্র লাগে পুজোর জন্য সমস্ত কিনে নিয়েছিলাম। আমাদের কালী পুজোর জন্য দরজার জন্য আমি এটা কিনেছি ভাবি। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে বলো এটার থেকে? আম পাতা পাতাটা পরে দেবে? হ্যাঁ, দেখা যাবে তাহলে। পাতাটা আটকে গেছে না, বার করে দাও না, অপত্তি বার করা যাবে? ও তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে করে দাও। খুবই সুন্দর লাগছে, গেটটা না আরো সুন্দর লাগছে বলো। এগুলো একে একে ধরিয়ে সারা বাড়িতে প্রদীপগুলো দেবো। এখন প্রদীপগুলো ওই জন্য জ্বালিয়ে নিচ্ছি। মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে, চুল বাঁধাটা বাকি আছে মেয়ের, আর বাবা তো পুরোই রেডি। ভাবি এগুলো নিয়ে যাই, গিয়ে বাইরে গিয়ে প্রদীপগুলো দিই, তারপরে পুজোতে বসতে হবে আবার। দাদাভাই প্রদীপগুলোকে সিঁড়িতে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। দাদাভাই পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে বলো। আর তারা মাটাকে লাইটটা দিতে না আরো সুন্দর লাগছে। আজকে 300 কত ফুলের মালা দিতে হয়, এতটা উঁচুতে তো দিতে কষ্ট। হ্যাঁ, এটা একটু ছোট করতে হবে। না না, এটাই ঠিক আছে। দেখতে যেন আরো সুন্দর হয়ে গেল, দেখো ফটোটা যেন। আরো মালা আছে দেবো। হ্যাঁ, এখনো জবা ফুলের মালা আছে, আরো ভালো লাগবে মাকে দেখতে। মালাটা এবার দিয়ে দেবো। ফুলের দোকানে তো জবার মালা নিয়ে আজকে মারামারি। হ্যাঁ সত্যি তাই, বছরে একটা দিন যতই দাম হোক দিতে হবে। ও কি সুন্দর লাগছে ও মাকে দেখতে। কালকে এই মালাগুলো ফুটে গেলে আরো ভালো লাগবে। হ্যাঁ, নীলকণ্ঠ মালা পরিয়ে দাও মাকে। কিন্তু মালাটা বড্ড ছোট। ছোট হোক তবু আজকের দিনে যা অবস্থা, রক্ষা করো, সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো। কি সুন্দর লাগছে গো দেখতে মাকে। দেখো মায়ের রূপটা যেন আরো খুলে গেল। হ্যাঁ তাই না, মায়ের রূপটা মনে হচ্ছে আরো খুলে গেল। মা জল করবে, সত্যি তাই। কি সুন্দর লাগছে দেখতে আজকে যেন রূপটা আরো বেশি। হ্যাঁ দেখো, অন্যদিনও লাইটটা জ্বালানো হয়, তার থেকে যেন। এই দেখো, এটা হচ্ছে এই বছরে আমার গণেশ বাবার ধুতি, আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর শাড়ি, আর এইগুলো হচ্ছে আমার দুজনেরই হচ্ছে মালা। এই গণেশ বাবার ধুতিটা তো আমার দেখে আর মায়ের শাড়িটা দেখে এত পছন্দ হয়েছে, ম্যাচিং করে। প্রতিবারই ম্যাচিং করে নিয়ে আসা হয়, এইবারে ভাবলাম প্রতিবার লাল নিয়ে আসা হয়, তাই এবারে হলুদ নিয়ে এসেছি। এইবারে ভাবলাম একটু নীল দিয়ে কম্বিনেশনটা করি, কেমন লাগে দেখতে। তো তোমাদেরকেও করিয়ে দেখাও মাকে আর আমার গণেশ বাবাকে কেমন লাগছে দেখতে। ধুতিটা করিয়ে দিই, কি সুন্দর লাগছে না আমার বাবাকে দেখতে। আর ধুতিটা পরে আজকে আমার বাবার রূপটা আরো সুন্দর হয়ে গেছে। সোনা মিষ্টি লাগছে দেখতে। দেখো ধুতিটা পরে আরো আছে, দাঁড়াও এখান দিয়ে পরিয়ে দিই। দেখো এটা তো হবে না, এরকম ভাবে পরিয়ে দিল। মায়ের শাড়িটা পরিয়ে দিই। দেখো মায়ের মুখটাকে হাসছে, দেখো একবার শাড়িটা দিতে, মাকে শাড়িটা দিতে মুখটা কি খুশি মায়ের। শাড়িটা পরালাম নিজের মতো করে, আর আমার গণেশ বাবার তো ধুতি আগেই দেখিয়েছি। এটা আমার একটা মা লক্ষ্মী সাজেন্দ্রজি করে বসে আছে। কি করছে এটা? প্রদীপ জ্বালাবে, এটা পঞ্চপ্রদীপ। তুমি জ্বালাবে? হ্যাঁ, তোমাকে তো শিখতে হবে, পুজো করতে হবে। তোমার মাকে মালাটা পরিয়ে দিই, সুন্দর লাগছে আমার মাকে দেখতে। মালা করো বাবা, সোনা বাবা। দিওয়ালিতে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি এই লাড্ডুটা গিফট করছি। তোমাদের দাদাভাইকে সাজিয়ে দিয়ে আসি, সব কটা বার করি, দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। লাড্ডুগুলো খুব সুন্দর খেতে না, খেতেও মানে দেখতে তো ভালো, আমার খেতে তো ভালো হবে। এই নাও, তোমার জন্য এবারে দিওয়ালিতে আমি লাড্ডু কিনেছি। পুজো হয়ে গেছে নাকি? হ্যাঁ পুজো হবে, এই লাড্ডুগুলো তো খেয়ে বলো
এটা কি? এটা কি? বাবা আমি যে খেয়ে নিতাম এটাকে। তুমি না দেখে খেয়ে নিতে? হ্যাঁ আমি মোবাইলের দিকে তাকিয়ে আমার লাড্ডু। কেউ দেখে বিশ্বাস করবে? বলো তো। বাবা পুরো লাড্ডু লাগছে, আমি এক্ষুনি কামড়ে ফেলতাম। আর আমি লাড্ডু খুব ভালোবাসি। আমি তো এখানে ভেবেছি তোমার সাথে প্র্যাঙ্ক করবো। আমি এইবারে লাড্ডু মোমবাতি কিনেছি, দেখতে দেখো পুরো লাড্ডু। কেউ মানে সুন্দর হয়েছে কিন্তু বোঝা মুশকিল। কেউ বললে বিশ্বাস করবে না। আর এই আমি ভেবে রেখেছিলাম এ তোমাদের দাদাভাইকে এই লাড্ডুটা দেবো, প্র্যাঙ্ক করবো। ও লাড্ডু খেতে খুব ভালোবাসে, ওকে দেবো, খেতে যাবে তখন দেখবে কেমন লাগলো। সুন্দর কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে এইটা না থাকলে তো বুঝতেই পারছি না খাবারটাই। মুখে দিতে লাগবে। খুব সুন্দর হয়েছে। এটা জ্বালাবো এখন। না না জ্বালাতে দেবো না আমি। কি বলছো? আমি মোমবাতিটা কিনেছি জ্বালানোর জন্য। সাজিয়ে রাখবো, ভালো লাগছে দেখতে। এটা সাজিয়ে রাখার জন্য না, এটা মোমবাতি কিনেছি আমি জ্বালাবো বলে। না না থাক। কি জ্বালাবো বলো? একটা জ্বালাই, একটা একটা জ্বালাবো। জ্বালাই, এর জন্য আমি কিনেছি। আর এই কটা হেবি কিউট লাগছে, জ্বালাতে ইচ্ছে করছে না। দেখে আমার এত ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি। আর পুরো দেখতে মনে হয় পুরো অরিজিনাল লাগে। হ্যাঁ এই বছরে কিন্তু এই প্রদীপটা আমি কিনেছিলাম পদ্ম ফুলের, আর এটা দিতেই কিন্তু সৌন্দর্যটা আরো বেড়ে গেল। প্রদীপগুলোর সাথে এমনি প্রদীপের সাথে এই প্রদীপগুলোও এনেছি। জল দিলেই সব প্রদীপগুলো জ্বলে উঠবে। তেলের যা দাম বেড়েছে, কিছু ওই প্রদীপ এনেছি, এই প্রদীপও। আমি দেখো গো গ্রিন, হ্যাঁ গো গ্রিন, হ্যাঁ গো গ্রিন, পলিউশন ফ্রি। পলিউশন ফ্রি। ভালো লাগছে দেখতে। ভালো লাগছে দেখতে। পদ্ম ফুলটা তো হেভি লাগছে, কোথা থেকে খুঁজেছো এগুলো? হেভি সুন্দর লাগছে বলো দেখতে সবকটা। তোমার তেল বাঁচিয়ে দিলাম। হ্যাঁ তেলটা দাম, তেলের দাম, তেল তাও তো বাঁচিয়ে। তেল কিনেছি অ্যাটলিস্ট। হ্যাঁ ওটা বাইরের গুলো তো দিতে হবে। পরে বসে গেছিলাম পুজো করতে। প্রথমেই মাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়ে মুকুট পরিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে ঘটে ষষ্ঠীর চিহ্ন এঁকে নিয়ে ঘরটা প্রতিস্থাপন করে নিয়েছিলাম। আর তারপরে ঠাকুরকে মালা আর ঠাকুরের মুকুট পরিয়ে নিয়েছিলাম। কালী পুজো মানেই তো সুন্দর সুন্দর মোমবাতি জ্বালানো, তাই মোমবাতি জ্বালিয়ে নিয়ে যাতে ঘরটা সুগন্ধ হয়ে যায় তাই একটুখানি লিকুইড দিয়ে দিয়েছিলাম। এই লাড্ডুটা জ্বালিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে মোমবাতি লাড্ডু। ঠাকুরের এগুলো কিন্তু সত্যিকারের সন্দেশ, এটাই লাড্ডুটাই হচ্ছে মোমবাতি। সমস্ত প্রদীপ আর মোমবাতি আমি জ্বালিয়ে নিয়েছিলাম। আর তারপরে ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে আমি আরাধনা করতে শুরু করে দিয়েছিলাম। আর ঠাকুরকে বলছিলাম ঠাকুর এই রকমই যেন ও চারিদিকটা অন্ধকার ঘুচে গিয়ে আবার আলোয় আলোকিত হয়ে যায়। এই বছরটা যেরমভাবে বাজে কাটলো সবার, আবার যেন সামনের বছর আমরা খুব ভালো করে কাটাতে পারি। আর তারপরে কিন্তু আমি পাঁচালি করতে শুরু করে দিয়েছি। পিতাপতি ছিল মোর অতি ধনবান, তত ছিল মোর ভাগ্যের। পরে তারপরে মাকে কিন্তু আরতি করে দিয়েছিলাম। আর তারপরে শাক বাজিয়ে আমি পুজো শেষ করেছিলাম। আর এখানে কিন্তু মাম্মাম দেখো আমার সাথে ঠাকুরকে কিরম নমস্কার। ঠাকুরের কাছে বলো, ঠাকুর আমাকে একটু শান্ত করে দাও। এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।